নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো কিন্তু এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা শুরু করতে চলেছি দ্য ভিটামিনের সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় আসে সেই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বারবার পরীক্ষায় তোমাদের রিপিট হয়। আর আগামীকাল তোমাদের মিসলিনিয়াস এক্সাম আছে, যাতে তোমাদের এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে, যদি এখান থেকে প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে, যাতে তোমাদের 100% তোমরা সেটা অ্যাটেন্ড করতে পারো, সেই জন্যই আজকের এই ক্লাসটা। তো অবশ্যই ভালো করে তোমরা দেখবে এবং ভালো করে মুখস্থ করে নেবে। কোয়েশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সালে কিন্তু এসেছে। চলো আজকের ক্লাসে প্রথম কোশ্চেন থেকে আজকে শুরু করি। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক শেয়ার অবশ্যই করবে। আর আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল, সেটা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। সেখানে কিন্তু মিসলিনিয়াসের আগের বছরের কোশ্চেন আজকেই আমরা কিন্তু একটা দিয়ে দিয়েছি। তো চলো আজকে ফার্স্ট কোশ্চেন যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, কোন খনিজের অভাবে শারীরিক বৃদ্ধি এবং বিকাশ ব্যাহত হয়? তোমরা জানো এটা ফসফরাস, আয়োডিন, আয়োডিন নাকি আয়রন নাকি কোনোটিই নয়। তো এখানে যে ফসফরাসের অভাবে যে আমাদের শরীরের যে বিকাশ সেটা কিন্তু ব্যাহত হয়, শারীরিক বৃদ্ধি এবং বিকাশ কিন্তু ব্যাহত হয় ফসফরাসের অভাবে। পরবর্তী আমাদের কোশ্চেন আছে, কোন খনিজের অভাবে দাঁতের ক্ষয় বা দন্তক্ষয় রোগটি হয়ে থাকে? আয়োডিন, ফ্লোরাইড, সোডিয়াম না ফসফরাস? তো তোমরা জানো যে আমাদের শরীরে যে ফ্লোরাইড, তার অভাবে কিন্তু এই তোমাদের দাঁতের ক্ষয় বা দন্তক্ষয় কিন্তু হয়ে থাকে। পরবর্তী আমাদের প্রশ্ন, কোন খনিজের অভাবে হাড় এবং দাঁতের দুর্বলতা হয়ে যায়? অর্থাৎ ফসফরাস, আয়রন, ক্যালসিয়াম না কোনোটিই নয়। তো হাড় এবং দাঁত অবশ্যই ক্যালসিয়ামের ওপর নির্ভর করে। ক্যালসিয়াম অর্থাৎ ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের সংযোগেই কিন্তু তৈরি হয় আমাদের দাঁত এবং হাড়। তো এগুলো যদি আমাদের শরীরে অভাব হয়, এই ক্যালসিয়াম বা ভিটামিন ডি, তার জন্য কিন্তু হাড় এবং দাঁতের দুর্বল হয়ে যায়। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয়? তোমরা জানো গলগণ্ড রোগ কেন হয়? তো আয়োডিন, আয়রন, ক্যালসিয়াম নাকি কোনোটিই নয়? তো অবশ্যই গলগণ্ড রোগ কিন্তু আমাদের আয়োডিনের অভাবে কিন্তু আমাদের গলগণ্ড রোগ হয়ে থাকে, যার জন্য সস্তার লবণের সাথে কিন্তু আয়োডিন মিশানো হয়। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের থাইরক্সিন হরমোনের জন্য। ঠিক আছে, এটাও মাথায় রাখতে হবে, থাইরক্সিন হরমোনের জন্য। পরবর্তী প্রশ্ন কী আছে, কোন খনিজের অভাবে রক্তাল্পতা রোগ হয়? রক্তাল্পতা রোগ হয় যেটা আয়োডিন, সোডিয়াম, পটাশিয়াম নাকি আয়রন? তো খনিজের অভাবে রক্তাল্পতা রোগ হয়ে থাকে। আর তোমাদের বলে রাখি, তোমরা যদি আগে থেকে জেনে রাখো অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারো। আর কতগুলো কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সেটাও তোমরা অবশ্যই বলবে। তো আয়রনের অভাবে কিন্তু রক্তাল্পতা রোগ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে কেরাটোম্যালেশিয়া রোগ হয়ে থাকে? কেরাটোম্যালেশিয়া কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? অপশান নাম্বারগুলো দেখে নাও। ভিটামিন বি2 মানে রাইবোফ্লাভিন, ভিটামিন এ যার রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল এবং ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো এখানে কেরাটো ম্যালেশিয়া যেটার জন্য হয় সেটা কিন্তু ভিটামিন এ অভাবে কিন্তু কেরাটো ম্যালেশিয়া রোগটি কিন্তু হয়ে থাকে। চলো পরবর্তী প্রশ্ন কী আছে দেখি, স্টোমাটাইটিস স্টোমাটাইটিস রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? আর তোমাদের বলে রাখি, এই যে পিডিএফটা এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং রিভিশন করতে সুবিধা হয় তার জন্য। ঠিক আছে, তো পিডিএফের পাওয়ার জন্য আমাদের ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু জয়েন হয়ে যাবে। দুটো আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, দুটোতেই তোমরা জয়েন হবে। ওকে, চলো যে কোশ্চেনের অ্যান্সারটা হবে সেটা হচ্ছে স্টোমাটাইটিস রোগ। এটা কিন্তু আমাদের ভিটামিন বি2 যেটা হচ্ছে রাইবোফ্লাভিনের অভাবে কিন্তু হয়ে থাকে। ভিটামিন বি2 যেটা রাইবোফ্লাভিন, তার অভাবে কিন্তু আমাদের এই স্টোমাটাইটিস রোগটি কিন্তু হয়ে থাকে। আর তোমরা যদি আমাদের আগের ক্লাসগুলো দেখে না থাকো, যেমন তোমাদের অলিম্পিক থেকে বা তোমাদের ভারতরত্ন পুরস্কার থেকে, বিভিন্ন পুরস্কার থেকে, এবং কে কোন নাচের সাথে যুক্ত এবং কে কোন তোমাদের খেলার সাথে যুক্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের টপিকগুলো আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে, বিভিন্ন বাদ্যযন্ত্রগুলো দেখে নেবে। এগুলো কিন্তু মিসলিনিয়াসের আশা কোশ্চেন। ঠিক আছে, তো এই জন্য তোমরা এগুলো কিন্তু দেখে নেবে। পরবর্তী আমাদের যে কোয়েশ্চেন আছে, এগুলো প্লে লিস্ট কিন্তু করা আছে। ঠিক আছে, পরবর্তী আমাদের কী কোশ্চেন আছে, ডার্মাটাইটিস ও অ্যান্টিওরিস রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? ডার্মাটাইটিস আর অ্যান্টিওরিস রোগ কিন্তু আমাদের হয়ে থাকে ভিটামিন বি7, বি6, ভিটামিন সি নাকি ভিটামিন বি12? অবশ্যই ভিটামিন বি7-এর জন্য কিন্তু হয়ে থাকে ডার্মাটাইটিস এবং অ্যান্টিওরিস, এই রোগ দুটি কিন্তু ভিটামিন বি7-এর জন্য হয়ে থাকে। ঠিক আছে, ভিটামিন বি7-এর জন্য হয়ে থাকে। পরবর্তী, কোন ভিটামিনের অভাবে অস্টিওম্যালেশিয়া রোগটি হয়ে থাকে? ঠিক আছে, অস্টিওম্যালেশিয়া যে রোগ, যে ভিটামিনের জন্য হয়ে থাকে, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি6 নাকি ভিটামিন ডি? তো এটা রাইট অ্যান্সার কোনটা হবে বলে মনে হচ্ছে তোমাদের? যেটা রাইট অ্যান্সার হতে যাচ্ছে এটার, সেটা হচ্ছে তোমাদের ভিটামিন ডি, যেটা হচ্ছে অস্টিওম্যালেশিয়া রোগ লক্ষণটি প্রকাশ পায় ভিটামিন ডি।
তো ভিটামিন ডি যেটা হচ্ছে তোমাদের শিশুদের কিন্তু এর জন্য রিকেট হয়ে থাকে এবং বড়দের কিন্তু অস্টিওম্যালেশিয়া হয়ে থাকে, ঠিক আছে। বড়দের কী আছে অস্টিওম্যালেশিয়া, আর ছোটদের হয়ে থাকে রিকেট, আর এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ওকে, তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। চলো পরবর্তী কোশ্চেন কী আছে, কোন ভিটামিনের অভাবে দাঁত এবং অস্থির গঠন ব্যাহত হয়? দাঁত এবং অস্থির গঠন ব্যাহত হয় কোন ভিটামিনের অভাবে? তো ভিটামিন এ, ভিটামিন এইচ, ভিটামিন ডি, ভিটামিন কে। এর আগে পর্যন্ত তোমরা দেখে নিয়েছো এ আর ডি এর রাসায়নিক নাম কি। এবার আমরা দেখব ভিটামিন এইচ এর রাসায়নিক নাম হচ্ছে কি, বায়োটিন। আর ভিটামিন কে এর রাসায়নিক নাম আমরা কি বলবো? ভিটামিন কে হচ্ছে তোমাদের ন্যাপথোকুইনন বা ফাইলোকুইনন, ঠিক আছে। তো এইগুলো ছিল তোমাদের ভিটামিনের রাসায়নিক নাম। তো এখানে প্রশ্ন জিজ্ঞাসা করেছে যেটা যেটা হচ্ছে দাঁত এবং অস্থির গঠন ব্যাহত হয়, যেটা হচ্ছে তোমাদের ভিটামিন ডি এর জন্য কিন্তু ভিটামিন ডি এর জন্য কিন্তু তোমাদের দাঁত এবং অস্থির গঠন কিন্তু ব্যাহত হয় ভিটামিন ডি অর্থাৎ ক্যালসিয়ামের জন্য, ঠিক আছে, যার রাসায়নিক নাম কি ক্যালসিফেরল, ঠিক আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন কি আছে? পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে অবশ্যই তোমাদের বলে রাখি, এই ইবুকটা যারা যারা নাওনি এখনই তারা নিয়ে নাও। 51 টাকা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স। তো তোমরা এখন দেখতে পাচ্ছ এটা। আচ্ছা, এটা কিন্তু তোমরা কত পাবে? 51 টাকা দিয়ে কিন্তু সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা পাবে। এই ইবুকটি কোন নাম্বারে যোগাযোগ করবে? নিচে যে নেওয়ার যে নাম্বারটা আছে 9593142593, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আর ডেমো পিডিএফ দেখার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে বা এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। এই নাম্বারের লিঙ্ক নিচে দেওয়া আছে, ডাইরেক্ট তোমরা ক্লিক করলেই সেটা কিন্তু ডাইরেক্ট কিন্তু হোয়াটসঅ্যাপে চলে যাবে, ঠিক আছে। আর এই পিডিএফটা তোমাদের শেষে দেখাবো, ক্লাসের শেষে দেখাবো, কারণ তোমাদের কালকে মিসলিনিয়াস এক্সাম আছে। চলো পরবর্তী যে কোশ্চেন দেখে নিই, কোন ভিটামিনের অভাবে নিউরোপ্যাথি হয়ে থাকে? নিউরোপ্যাথি হয়ে থাকে কোন ভিটামিনের অভাবে? ভিটামিন বি12, ভিটামিন ডি, ভিটামিন বি6, ভিটামিন বি7। তো এটার যেটা রাইট অ্যান্সার হচ্ছে নিউরোপ্যাথি। নিউরোপ্যাথি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? অবশ্যই অপশান নাম্বার সি, ভিটামিন বি6 এর অভাবে কিন্তু এই নিউরোপ্যাথি রোগ লক্ষণটি হয়ে থাকে। এই যে ভিটামিন বি কমপ্লেক্স অর্থাৎ ভিটামিন যে ভিটামিন বি6, এই যে ভিটামিন বি6 এর রাসায়নিক নামটা কি? পিরিডক্সিন বা আমরা কিন্তু একে ফলিক অ্যাসিড বলেও কিন্তু চিনি, ঠিক আছে। তো ভিটামিন বি6 বা ফলিক অ্যাসিড এটা কিন্তু এর রাসায়নিক নাম। আর নিউরোপ্যাথি এটা কিন্তু ব্যবহার হয়। চলো পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে গ্লোসাইটিস রোগ লক্ষণটি প্রকাশ পায় বা হয়ে থাকে? ভিটামিন বি2, সি, বি7 নাকি কে? তো গ্লোসাইটিস যে রোগটি এটা হয়ে থাকে কোন ভিটামিনের অভাবে? ভিটামিন বি2, যার রাসায়নিক নাম হয়ে যাচ্ছে আমাদের রাইবোফ্লাভিন। ভিটামিন বি2 যার রাসায়নিক নাম রাইবোফ্লাভিন। আচ্ছা, সমস্ত ভিটামিন বি কমপ্লেক্সের রাসায়নিক নাম, যেমন ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন, বি2 যেমন রাইবোফ্লাভিন, বি3 হচ্ছে প্যান্টাথেনিক অ্যাসিড, বি5 হচ্ছে নিকোটিনিক অ্যাসিড বা নিকোটিন। পরবর্তী বি6 যদি বলি সেটা হচ্ছে একটু আগেই বলে দিয়েছি ভিটামিন বি6 যেটা হচ্ছে পিরিডক্সিন বা ফলিক অ্যাসিড বলে চিনি। ভিটামিন বি12 হচ্ছে সাইনোকোবালামিন, আর এইচের ক্ষেত্রে হচ্ছে বায়োটিন। নেক্সট আছে প্লেগ্রা রোগ, এটা কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? প্লেগ্রা রোগ হয়ে থাকে কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি, ভিটামিন বি6, বি3 নাকি ভিটামিন এ? তো প্লেগ্রা যে রোগ লক্ষণটি হয়ে থাকে এটা কিন্তু তোমাদের ভিটামিন বি3 এর অভাবে কিন্তু বা প্যান্টাথেনিক অ্যাসিডের অভাবে কিন্তু এই প্লেগ্রা রোগটি হয়ে থাকে। তো প্লেগ্রা ভিটামিন বি3 বা তোমাদের প্যান্টাথেনিক অ্যাসিডের অভাবে কিন্তু এই প্লেগ্রা রোগটি কিন্তু হয়ে থাকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কী আছে, কোন শিশুদের রিকেট, একটু আগেই যেটা বলে দিলাম, বড়দের অস্টিওম্যালেশিয়া এবং শিশুদের কিন্তু রিকেট রোগ হয়, এটা কোন ভিটামিনের অভাবে হয়? ই, এ, সি না ডি? তো ভিটামিন ই, ভিটামিন এ, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? এই ভিটামিন যে এগুলো তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে ক্যালসিফেরল বা ভিটামিন ডি, যার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, এর অভাবেই কিন্তু ছোটদের রিকেট এবং বড়দের অস্টিওম্যালেশিয়া রোগ লক্ষণ হয়ে থাকে। পরবর্তী, এবং এর জন্যই দাঁত এবং হাড়ের তোমাদের দুর্বল হয়ে যায়, ঠিক আছে। অ্যানিমিয়া রোগ লক্ষণটি হয়ে থাকে কোন ভিটামিনের অভাবে? অ্যানিমিয়া ভিটামিন বি6, বি12 নাকি ভিটামিন সি না ভিটামিন ডি? তো অ্যানিমিয়া যে রোগ লক্ষণটি প্রকাশ পায় এটা কোন ভিটামিনের অভাবে? অবশ্যই ভিটামিন বি12 এর অভাবে কিন্তু অ্যানিমিয়া রোগ লক্ষণটি প্রকাশ পায়, যার রাসায়নিক নাম হচ্ছে সাইনোকোবালামিনের অভাবেই কিন্তু এই অ্যানিমিয়া রোগ লক্ষণটি হয়ে থাকে। পরবর্তী আমাদের কোশ্চেন কি আছে, এই বেরিবেরি রোগ লক্ষণটি প্রকাশ পায় কোন ভিটামিনের অভাবে? তো বেরিবেরি ভিটামিন বি1, বি12, ভিটামিন সি, ভিটামিন বি3। তো বেরিবেরি রোগের লক্ষণটি প্রকাশ পায় যে ভিটামিনের অভাবে, সেটা হচ্ছে থায়ামিন অর্থাৎ ভিটামিন বি1। থায়ামিনের অভাবেই কিন্তু বেরিবেরি রোগটি হয়ে থাকে। তো এটা হবে রাইট অ্যান্সার। পরবর্তী কী কোশ্চেন আছে,
কোন ভিটামিনের অভাবে রক্তক্ষরণ রোগ লক্ষণটি হয়? রক্তক্ষরণ হয়ে থাকে কোন ভিটামিনের অভাবে? ভিটামিন B1, এ, ভিটামিন ই, ভিটামিন কে। তো রোগ লক্ষণটি অর্থাৎ রক্তক্ষরণটি হয়ে থাকে কোন ভিটামিনের অভাবে? যেটা হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে এর অভাবেই কিন্তু এই রক্তক্ষরণ এটা কিন্তু হয়ে থাকে। অর্থাৎ ভিটামিন কে এর কাজ হচ্ছে সঙ্গে সঙ্গে যে জায়গায় কেটে যাবে বা ক্ষতিগ্রস্ত জায়গায় যাতে রক্ত সঙ্গে সঙ্গে না আসে, তার জন্য সেই জায়গাটা রক্ত জমাট বাঁধিয়ে দেওয়াই হলো এর কাজ। ঠিক আছে? অর্থাৎ রক্ত তঞ্চনে কিন্তু সাহায্য করে ভিটামিন কে। পরবর্তী কী কোশ্চেন? স্কারভি। স্কারভি রোগটি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? স্কারভি। তো ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি। স্কারভি হয়ে থাকে তোমাদের সকলে জানো ভিটামিন সি এর অভাবেই কিন্তু তোমাদের স্কারভি রোগ লক্ষণটি প্রকাশ পায়। ভিটামিন সি অর্থাৎ অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে? চলো, এগুলো কিন্তু সকল প্রকার যে সমস্ত তোমাদের সকল প্রকার যে লেবু জাতীয় ফলগুলো বা টক জাতীয় ফলগুলো রয়েছে সেগুলোর মধ্যেই কিন্তু এই ভিটামিন সি থাকে বেশি পরিমাণে, এবং অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে যার রাসায়নিক নাম। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব রোগ লক্ষণটি প্রকাশ পায়? তো ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন ডি। তো এর মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে বলে মনে হচ্ছে? তো ওখানে কী বলেছে? বন্ধ্যাত্বতা অর্থাৎ অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলা হয় অবশ্যই ভিটামিন ইকে। ভিটামিন ইকে কিন্তু বলা হয় অ্যান্টি স্টেরিলিটি হরমোন, অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন। ভিটামিন এর রাসায়নিক নাম কিন্তু টোকোফেরল, কারণ বন্ধ্যাত্ব অর্থাৎ স্টেরিলিটি অর্থাৎ বন্ধ্যাত্বকে প্রতিরোধ করে, ওই জন্যই কিন্তু একে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলা হয়। আর এটা কিন্তু ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল। পরবর্তী কোশ্চেন, রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? রাতকানা রোগটি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? তোমরা সকলে জানো রাতকানা রোগটি এটা কোন ভিটামিনে হয়ে থাকে। রাতকানা অথবা নিকটোলোপিয়া, যেটাকে আমরা বলে থাকি নিকটোলোপিয়া, এটা ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে, ই। তো অবশ্যই রাইট অ্যান্সার হবে ভিটামিন এ। ভিটামিন এর অভাবেই কিন্তু এই রাতকানা রোগটি হয়ে থাকে। ঠিক আছে? তো এইগুলো ছিল আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। আর ভিটামিন এর কিন্তু রাসায়নিক নাম রেটিনল, যেটা জানো সব। আচ্ছা, রেটিনল। তো আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। ঠিক আছে? আর যারা যারা ইবুকটা নেবে তাদেরকে একবার দেখিয়ে দিই ইবুকটি। আর এই পর্যন্ত দেখে নাও। আর যারা যারা মিসলিনিয়াস এক্সাম দেবে ভালো করে এক্সাম দাও, আর এখানে এই কোশ্চেনগুলো দেখে নাও। আর এই বুকটা তোমরা যেটা দেখতে পাচ্ছ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পাবে। আর এই বুকটি যাদের কালকে মিসলিনিয়াস এক্সাম আছে, যদি মিসলিনিয়াসের জন্য নিতে চাও তাহলে কিন্তু নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কালকে এক্সাম আছে, কভার করতে পারবে না। 150+ টপিক আছে, 150+ পেজ সংখ্যা রয়েছে। ঠিক আছে? অনেক টপিক এখানে কিন্তু রয়েছে। ঠিক আছে? তো অনেক কোশ্চেন আছে, কমপ্লিট করতে অবশ্যই পারবে না এটা। তো যা পড়েছো সেটাই রিভিশন দাও। আর যারা যারা যদি অন্য কোনো এক্সামের জন্য নাও, ক্লার্কশিপ, এসএসসি, রেল, এসএসসি জিডি কনস্টেবল, আরপিএফ, এনটিপিসি, রেলের গ্রুপ ডি, যে কোনো এক্সামের জন্য এটা কিন্তু 100% এটা কিন্তু হেল্পফুল হবে। ঠিক আছে? কারণ বহু প্রশ্ন কিন্তু তোমাদের কমন আসছে এসএসসি সিজিএল এবং সিএইচএসএল এক্সাম, সিপিও এক্সামে, ফেজ 12-এর এক্সামে। এছাড়া তোমাদের আপকামিং যে সমস্ত এক্সামগুলো আছে রেলের এক্সামগুলো, সেগুলোতে দেখবে কীরকম কমন আসে। কারণ এটা এসএসসির টিসিএস প্যাটার্নকে কেন্দ্র করে, আর টিসিএসই তোমাদের এক্সাম নেবে রেলের, যাতে রেলেরও কিন্তু আগেরবারও কিন্তু তোমাদের এখান থেকে কোশ্চেন আসবেই, কারণ সেই টপিকগুলো আমরা ভালো করে দেখে নিয়েছি 2019-এর কোশ্চেন, যেগুলো তোমাদের ডিসেম্বর 2020 থেকে জুলাই 2021 পর্যন্ত এনটিপিসি সিবিটি 1-এর যে এক্সামগুলো হয়েছিল, মোট 133টা শিফট এক্সাম হয়েছিল, সেই সমস্ত প্রশ্নগুলো তুলে দেখে শুনে তারপর আমরা সেই টপিক থেকে বর্তমান কারেন্ট অ্যাফেয়ার্স অনুযায়ী সেইগুলো কিন্তু তৈরি করেছি। সুতরাং রেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকটি। যারা যারা নেবে এখনই নিয়ে নিতে পারো। আর রেলে কিন্তু আজ থেকেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। ঠিক আছে? তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তোমরা দেখে নেবে। আর এই বুকটা নেওয়ার জন্য তোমরা যদি দেখতে চাও এই ডেমো পিডিএফটা, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, অথবা এই নাম্বারে তোমরা যোগাযোগ করলে পিডিএফটা দেখতে পারবে। দাম কত আছে? 51 টাকা দাম আছে। সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্তই পাবে। আর রেলের কিন্তু এক্সাম মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি হতে পারে। ঠিক আছে? এনটিপিসি এক্সাম। তো আর তোমাদের বলে রাখি, এই যে দেখতে পাচ্ছ অলিম্পিকের ক্লাসটা, এই ক্লাসের পিডিএফটাও কিন্তু আমরা আমাদের ওই 51 টাকার ইবুকের সাথে কিন্তু এটা দিয়ে দেবো। ঠিক আছে? তো তোমরা যারা যারা নেবে তারা যোগাযোগ করে নেবে ওই নাম্বারে। তো ডিসক্রিপশানে লিঙ্ক সব দেওয়া আছে। অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দিচ্ছি। এই প্রাইসটার দাম আমরা 51 টাকা বলেই রেখেছি। অন্যান্য কেউ যদি হতো সেখানে কিন্তু ওরা 150-200 টাকা রাখতো। ঠিক আছে? সেই জায়গায় আমরা 51 টাকা দিয়ে দিচ্ছি। অনেক ছাত্রছাত্রী নিয়েছে, তাদেরকে বলবো সেটা তারা যেন সম্পূর্ণটা কমপ্লিট করতে পারে, একটা কোশ্চেনও যেন এখান থেকে বাদ না দেয়। আর যারা যারা এখনও নাওনি তারা সঙ্গে সঙ্গে নিয়ে নাও। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে? আর তোমাদেরকে বলে রাখি একটা ইনফরমেশান, যেটা হচ্ছে তোমাদের আপকামিং এনটিপিসি, আরআরবি এনটিপিসি যে সমস্ত এক্সামগুলো হয়েছিল
2024-এর এনটিপিসিকে মাথায় রেখে যে সমস্ত কোশ্চেনগুলো হয়েছিল 2021-এর জুলাই পর্যন্ত, 2020 ডিসেম্বর থেকে শুরু হয়েছিল এক্সাম, 133টা শিফট এক্সাম হয়েছে। সম্পূর্ণ শিফটগুলোর যে জিকের কোশ্চেন, সমস্ত জিকের কোশ্চেন নিয়ে আসছি আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। কোথায়? সম্পূর্ণ আগের বছরের কোশ্চেন বাংলাতে, সম্পূর্ণ আগের বছরের কোশ্চেন থাকছে বাংলাতে 133টা শিফট। এটা খুব তাড়াতাড়ি আসছে, যেদিন আসবে সেদিনকে তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, ঠিক আছে? তো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে আসছে, সাবস্ক্রাইব করে নেবে এখনই চ্যানেলটা গিয়ে, ঠিক আছে? ডিসক্রিপশানে লিঙ্ক তোমরা পেয়ে যাবে, আর টেলিগ্রাম চ্যানেলগুলোতে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? সম্পূর্ণ 133টা ক্লাসই তোমাদেরকে দেবো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। এখানে টোটাল বেঙ্গলি ভার্সানে পাবে, ঠিক আছে? টোটাল এক একটা শিফটে 40টা করে কোশ্চেন আছে, জিকের কোশ্চেন। এই 40টা নিয়েই আলোচনা করব, ঠিক আছে? আর এই যে 133টা যেহেতু বলেছি, পরীক্ষার আগে 133টা শিফটই কভার করব, ঠিক আছে? 133 ইন্টু 40, তার মানে কতগুলো শিফট হচ্ছে তোমরা হিসাব করে নাও। বুঝতেই পারছো কতগুলো এক্সাম, কতগুলো শিফটে এক্সাম হচ্ছে, মানে কতগুলো প্রশ্ন এখানে তৈরি হবে, ঠিক আছে? তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? তো চলো, আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল। পরবর্তীর জন্য অবশ্যই যারা ইবুকটা নেবে তারা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, যোগাযোগ করবে। আর এই আজকের ক্লাসের পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, কারণ আজকের ক্লাসের পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনই আপলোড করে দেবো, ঠিক আছে? চলো, পরবর্তী আপডেটের জন্য অবশ্যই নজর রাখবে এআইআর একাডেমি এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।